আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি বাঁধাকপি শুটকি। এটা দিয়ে আমি মাংস রান্না করব। কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি। এই দেখুন, এখানে বাঁধাকপি আছে শুকনো, শুটকি করে নিয়েছি আমি, কুচিয়ে রোদে শুকিয়ে শুটকি করে নিয়েছি। এখন এটাকে আমি ভিজিয়ে রাখবো উষ্ণ গরম পানি দিয়ে। এটা অনেক দিন হয়েছে আমি শুটকি করে রেখেছি, এটা অনেক দিন ধরে শুকাতে হয়। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই দেখুন এখন পানিটা কীরকম একবারে চায়ের পাতার মতো কালো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে পানি ঝরিয়ে ধুয়ে নেব। এর একটা গন্ধ আছে, গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি কচলি কচলি ধুয়ে নেবেন। যারা পছন্দ করেন এর গন্ধ তারা একটু হালকা বেপে নিতেও পারেন, কিন্তু বেপে নিলে আমার মনে হয় স্বাদটা বেশি একটা থাকবে না। এখন আমি চুলায় চলে আসলাম। কয় টুকরো দারচিনি আর 2-3টে এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব। ওখানে মাংস রান্না করা আছে, রান্না করা মাংস দিয়ে এটি করতে হবে। তেজপাতা দিয়ে দিলাম। সব ধরনের মশলা এখানে আমি অ্যাড করেছি, দারুচিনি, এলাচি, তেজপাতা, আদা, রসুন সব কিছু আমি এখানে অ্যাড করে দিয়েছি। এখানে একটু মশলা আমি কমই দিয়েছি, কারণ মাংসটা রান্না করছি সেখানে আমি মশলা দিয়েছি, এর জন্য আমি আদা রসুন কমই দিয়েছি এখানে। এই যে মাংসটা পুরোটাই আমি এখন দিয়ে দিব। এর ভিতরে আলু আছে, নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিচ্ছি। এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। একটু আলু ভাঙ্গা ভাঙ্গা ভিতরে থাকলে খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগবে। এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এটা এত সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, এখন কোনো গন্ধই নেই। মাংস অনুপাতেই আপনারা পাতাকপি দিবেন, বেশি দিবেন না কমও দিবেন না। এখন নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। একটু ভুনে নেব সুন্দর করে, তারপর আমি একটু পানি অ্যাড করব, কারণ পাতাকপিটা শুকনো, এটা তো রান্না করতে হবে, সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য সুন্দর করে কষিয়ে তারপর আমি পানি অ্যাড করব এর সাথে। এই দেখুন আমার কষানো হয়ে গেছে। এখানে আমি গরম পানি অ্যাড করে দিব, ঠান্ডা পানি আমি আর দিব না। এখানে গরম পানি আছে। এখানে কিন্তু আমি বেশি একটা পানি দেইনি, অল্প করেই পানি দিয়েছি। এখন মিডিয়াম লো আছে আমি ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়ার জন্য। এই দেখুন আমার বাঁধাকপির মাংসের রেসিপি। এটা আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন, এটা খেতে অনেক অনেক সুস্বাদু এবং খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, কিন্তু যেটা আপনারা পাচ্ছেন না। যারা এতক্ষণ আমার এই ভিডিওটা দেখেছেন, আমার সাথে থেকেছেন, সবাইকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।